বন্ধুরা দেখুন, আমি এই টমেটো গাছ লাগিয়েছিলাম, কত বড় বড় টমেটো হয়েছে। এই যে সব এই টমেটো তুলে নিয়ে যাচ্ছি, এটা রেসিপি তৈরি করব। এই যে টমেটো অনেক হয়েছে, এই যে কত বড় বড় হয়েছে। কাঁচা টমেটো দিয়ে রেসিপি খুব ভালো হয় রান্না। এই কটাই নিয়ে যাই, হয়ে যাবে, আবার পরে তুলব। এই যে কত হয়ে রয়েছে, এই যে হচ্ছে আরো এইদিকে। নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। কাঁচা টমেটো আমার গাছে হয়েছিল, পেড়ে এনেছি, আমি আপনাদেরকে দেখিয়েছি। কাঁচা টমেটো গাছ লাগিয়েছিলাম। কাঁচা টমেটো দিয়ে কাতলা মাছের টক। এই যে আমি কাতলা মাছ নিয়েছি, আর নিয়েছি আনাজ। আনাজের মধ্যে নিয়েছি কুমড়ো, আর নিয়েছি ঢেঁড়স। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই আমি নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। চাইলে আপনারাও বেশি নিতে পারেন, আমি বেশি নিইনি কারণ আমার বেশি লোক নেই। আমি মাছটি ম্যারিনেট করে রেখে নিচ্ছি আমি হলুদ, নুন ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। প্রথমে আমি আনাজগুলো কেটে নিচ্ছি এক এক করে। এই যে আমি জলে ফেলে দিয়েছি, এবারে আমি এক এক করে কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিচ্ছি ঢেঁড়স। টমেটো গুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, পেকে এসেছে। টমেটো গুলো আমি এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। আমার আনাজগুলো কাটা হয়ে গেল। এবারে আমি লাল সর্ষে আর কালো সর্ষে বেটে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে আমি কাঁচা টমেটোর মধ্যে একটু নুন আর হলুদ মেখে নিই। সামান্য একটু নুন মেখে নিলাম, সামান্য একটু হলুদ, ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা প্রথমে ভেজে নেব। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তুলে নিচ্ছি। এই তেলেই আমি মশলা সবকিছু কষিয়ে নেব। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি। মশলা আমার হয়ে গেছে, ফোড়নগুলো আমি এবারে প্রথমে কুমড়ো ছেড়ে দিচ্ছি। ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব। আনাজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে কাঁচা টমেটোর গুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, সর্ষে বেটে রেখেছিলাম সেই জলটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি। সর্ষের এই নিচটা আমি দেব না। লাস্টে আমি দেব তেঁতুল, ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল, অনেক বছরের তেঁতুল। লাস্টে আমি তেঁতুলের জল দেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, এবার আমি কমিয়ে দিচ্ছি। এবারে আমি তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। আবারও আমি অল্প জল দিচ্ছি, আর আমি জল দেব না। সামান্য অল্প শুকনো লঙ্কা আমি দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসবো। আমি 10 মিনিট পর চলে এসেছি, ঢাকনা খুলে দেখি এই যে কতটা সেদ্ধ হয়ে গেছে। আমার সব আনাজ সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি না দিলে টকের স্বাদ হবে না। মাছটা ভেতর দিকে দিয়ে দিচ্ছি, আনাজগুলো উপরে দিয়ে দিচ্ছি, একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঘুরে আসবো, আবারও আঁচটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি। হ্যাঁ, হয়ে গেছে। আমি এইভাবে ঝোল রেখেছি, আপনারা আরো কমিয়ে দিতে পারেন, আরো বেশিও রাখতে পারেন। আমি এই কমের মধ্যেই রাখবো। আমার রেসিপিটা হয়ে এসছে। আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখলেন, আপনারা ভালো করে দেখবেন। এই রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। এভাবেই আপনারা রেসিপি তৈরি করবেন, এইভাবেই কাঁচা টমেটো দিয়ে
দেখবেন, একদিন রান্না করে দেখবেন, খুব সুন্দর ভালো হবে খেতে। এইভাবে আরো আনাজও দিতে পারেন, আমি কম আনাজ দিয়েছি। আমি একটু টেস্ট করে দেখি টকটা কেমন হয়েছে। টক আমি ভীষণ ভালোবাসি, টকটা দেখেই তো আমার জিভে জল পড়ে যাচ্ছে, কখন আমি খাবো। টকের রেসিপিটা তো বানালাম, এমনি আমার জিভে জল পড়ে যাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখি, ভাতের সঙ্গে তো খাবোই অবশ্যই। হুম, দারুণ খেতে, টক আমি ভীষণ ভালোবাসি, খুব টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, বিউটিফুল।